হ্যালো, সকলকে জানাই শুভ সপ্তমী। আজকে সকালের লুকসটা তোমাদের দেখিয়েছি, এখন সন্ধ্যাবেলা ওয়েস্টার্ন পরে বেরাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম, আর এখানে আমাদের কাছাকাছি দুটো মন্দির আছে, সেখানে নবরাত্রি পুজো হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের মণ্ডপে সন্ধ্যা আরতি দেখার জন্য। আগে আগে গিয়ে দাঁড়িয়ে আছি আর কি, এখনও শুরু হয়নি, মোটামুটি 1.5 ঘন্টা লেট। এটা মিস করা যাবে না, পুজো মানে এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের বিকাল বিকাল তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আমরা সন্ধ্যার আরতিটা ফার্স্ট দেখি, তারপরে আমাদের অন্য কোথাও যাওয়ার থাকলে সেখানে যায়। তো আমরা এবার যাচ্ছি জেবিসি এর পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, চলো। অ্যাজ ইউজুয়াল ফেসে গেছে ব্যাঙ্গালোরের বিখ্যাত ট্রাফিক জ্যামে। তাছাড়া এখন চারিদিকে ডান্ডিয়া নাইট চলছে, সেজন্য আরও ভিড়। আজকে আরও একটা ঠাকুর আমি দেখাবো, হুডা সার্কেলের যে ঠাকুরটা, যেটা আমরা কোনো বছরই দেখিনি, এই বছর দেখবো। এটা একটু অন্যরকমভাবে পুজোটা হচ্ছে। দুপুরে জাস্ট একটুখানি ভোগ খেয়েছিলাম, বেশি কিছু খাইনি, তাই খিদে পেয়ে গেছে। এবার আমরা একটা পেস্ট্রি ব্রেক নেব। পেস্ট্রি খেয়ে দিয়ে তারপর আমরা যাব বিএসএস এর ঠাকুরটা দেখতে, না ফার্স্টে জেবিসিয়া দেখবো, দেখা যাক কোনটা আগে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাও আমাদের দেখা দরকার আর কি, পুজোতে মিস করা যাবে না কোনো ঠাকুর। তো জেবিসি এর ঠাকুরটা চলো তোমাদের দেখাই ফার্স্টে। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটাও আমি একটুখানি শেয়ার করবো। চলো সবাই মিলে একসাথে বলি জয় মা দুর্গা, সবাইকে ভালো রেখো, মঙ্গল করো। এখানেও একটা বাংলা ব্যান্ড এসছে, তো লাইভ প্রোগ্রাম হচ্ছে, মিউজিক চলছে। চলো গ্রাউন্ডের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখায়। বাচ্চারা সব আনন্দে মেতে উঠেছে, চারিদিকে পুজোর আলোয় রোশনিতে সেজে উঠেছে। এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস বসেছে আর কি, মেলা মতন একটা বসেছে। চলো এবার একটু প্রোগ্রামটা বসে উপভোগ করা যাক, একটু গান শুনে নেওয়া যাক। এবার আমরা রওনা দেব বিএসএস এর পথে। খুব সুন্দর হয়েছে মণ্ডপটা। আই থিঙ্ক এখানে বাংলার তাঁত শিল্পকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ওখানকার মেম্বাররা ঢাকের তালে সব নাচছে, আর আমিও সেটা সেই ফাঁকে ক্যামেরা বন্দি করে নিয়েছি। এখানে বোধহয় অষ্টমী পুজো লেগে গেছে, সপ্তমীর দিন রাত্রে বিশাল বড় একটা ব্যাঙ্কোয়েট জুড়ে এই পুজোটা হয়।
ঢাক বাজানো কিন্তু একটা শিল্প, যাত্রার কর্ম না। তো চলো এবার ঢাকি দাদাদেরকে একটু দেখানো যাক। তো বেশ খানিকটা রাত হয়ে গেছে অনেকটাই। তো চলো এবার বেরিয়ে পড়া যাক, বাড়িতেও অনেকটা দূরে যেতে হবে, কালকে সকালে আবার অষ্টমীর অঞ্জলি আছে। আর আজকে আমরা বাইরে ভেবেছিলাম ভিডিওটা শর্টস করব, এবার আর লং লং ভিডিও দেব না। তো সেই জন্য আমি এরকম লম্বাভাবে ভিডিওগুলো নিয়েছি, বাট পরে যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে অনেকটাই লং ভিডিও হয়ে গেছে, 6-7 মিনিটের। তো এটাকে কোনোভাবেই হাজার রকম কাট করেও আমি অনেক কিছু বাদ দিতে পারছি না, তার ফলে ভিডিওটা এরকমভাবেই আমি আপলোড করছি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এবার চললাম আমরা পেট পুজো করতে, কারণ পুজো তো ইনকমপ্লিট থাকে পেট পুজো ছাড়া, বাঙালির যেটা হয় দুর্গা পুজোটা আর কি। ভীষণ বড় একটা ফেস্টিভ্যাল আমাদের। কাবাবটা দারুণ ছিল। তারপরে আর কিছু না পেয়ে অগত্যা বিরিয়ানি খেতে হলো। এই বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না বলছে। আর বাঙালির শেষ পাতে পানটা দারুণ খেতে, 30 টাকা করে, দারুণ দারুণ, পুরো বেনারসি পান আর কি। তো এবার আমাদের উবের চলে এসছে, আমরা এবার রওনা দিলাম বাড়ির পথে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজো ভালো কাটিও। এখনও অষ্টমী, নবমী, দশমীর ভিডিও বাকি আছে, থাকতে হবে সাথে এবং চোখ রাখতে হবে আমার চ্যানেলে। থ্যাংকস ফর ওয়াচিং।